ইরান ইসরায়েল যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ায় দেশের জনশক্তি রপ্তানি ঝুঁকিতে পড়ার আশঙ্কায় বিশ্লেষকরা। যুদ্ধ দীর্ঘায়িত হলে প্রবাসী কর্মীদের চাকরি হারানোর শঙ্কা প্রকট হওয়ার পাশাপাশি রেমিটেন্স আয়ে বড় ধরনের ধস নামতে পারে এমন পূর্বাভাস অর্থনীতি বিশ্লেষকদের। পরিস্থিতি আরও খারাপ হলে প্রবাসীদের দেশে ফেরার ঝুঁকিও বাড়বে বলে মনে করেন তারা। বিস্তারিত জিয়াউল হক সবুজের রিপোর্টে। যুদ্ধ শুরুর পর থেকেই অস্থির গোটা মধ্যপ্রাচ্য। হামলার কারণে বন্ধ রয়েছে বেশিরভাগ গন্তব্যে উড়োজাহাজ চলাচল। গেল 5 দিনে বাতিল হয়েছে 250-র বেশি বাংলাদেশি আন্তর্জাতিক ফ্লাইট। নিরাপত্তা ঝুঁকির কারণে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ গন্তব্যে বিমান চলাচল বন্ধ থাকায় অনিশ্চয়তায় পড়েছে যাত্রী পরিবহন, যার প্রভাবে নতুন জনশক্তি রপ্তানি হোঁচট খাওয়ার পাশাপাশি প্রভাব পড়তে পারে রেমিট্যান্স আয়ে। 4টা ডেস্টিনেশনে প্রতিদিন আমাদের আমি বলবো যে অলমোস্ট প্রায় 600, 650 কিংবা 700 প্যাসেঞ্জারকে আমরা আসলে আমাদেরকে এটার ক্ষতির সম্মুখীন হয়েছে। আমাদের প্যাসেঞ্জারকে ক্যারি করতে পারছি না, ফ্লাইটগুলোকে ক্যান্সেল করতে হয়েছে। ইউরোপ আমেরিকার যেসব প্যাসেঞ্জার আছে যারা মিডল ইস্ট বেসড এয়ারলাইন্সগুলো থেকে ট্রাভেল করে বাংলাদেশে আসতো, তারা কিন্তু প্রত্যেকে আসলে সাফার করছে। ওভারঅল আসার দিন শেষে এটা রেমিটেন্সের উপরে একটা প্রভাব পড়বে। ইন ফিউচারে, বর্তমান অবস্থায় হয়তো বোঝা যাবে না, ইন ফিউচারে এটা একটা কঠিন অর্থনৈতিক একটা সংকটের মধ্যে পড়ার একটা সম্ভাবনা আছে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, সারা বিশ্বে যত প্রবাসী বাংলাদেশি রয়েছে তার প্রায় 60 ভাগই আছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। এই অবস্থায় যুদ্ধ দীর্ঘায়িত হলে প্রবাসীরা কাজ হারানোর পাশাপাশি রেমিট্যান্সও কমবে উল্লেখযোগ্য হারে। প্রত্যেকটা দেশে আসলে আক্রান্ত। তো এই অবস্থায় আমার কাছে মনে হয় কি যে আসলে এই যে আমাদের শ্রমশক্তি রপ্তানি এবং যারা এক্সিস্টিং এখানে ওয়ার্কার আছেন, তো প্রত্যেকের জন্যই আসলে এটা একটা বড় চিন্তার বিষয়। যদি লম্বা সময় যদি যুদ্ধ চলতে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের শ্রমবাজার, বৈদেশিক শ্রমবাজার একটা বড় রকমের চাপের মধ্যে পড়বে। রমজানের সময় আমরা বিপুল পরিমাণে একটা রেমিটেন্সের প্রত্যাশা করছিলাম, কিন্তু সেটা হবে না। তো হয়তো রেমিটেন্সে আপাতত ধস নামতে পারে। বিশ্ব অর্থনীতি যেহেতু চাপের মধ্যে পড়ে গেছে, সুতরাং ওই আমাদের বাইরের যে শ্রমিকেরা আছেন, তো তারাও হয়তো সেরকমভাবে আয় করতে পারবেন না, যার ফলে অন্যান্য উৎস থেকে যে রেমিটেন্স সেটাও কিছুটা কম আসতে পারে। ঝুঁকি মোকাবেলায় প্রবাসীদের নিরাপত্তায় কার্যকর কূটনৈতিক পদক্ষেপের পাশাপাশি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের তাগিদ বিশ্লেষকদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।